এই তপ্ত দুপুরে ঠান্ডা ঠান্ডা মকটেল বেশ লাগবে। এই জঙ্গলের ভিতরে আপনি পকেট মাছ পাচ্ছেন। এটা ইলিশের সাইজটা একদম স্ট্যান্ডার্ড, বেশ মোটা ইলিশটা। এইসব খাবার নিয়ে চুপচাপ বসে থাকা যায় না। মূর্খ আঙ্গারা কাবাব। আবার চলে আসলাম বাঁকুড়ার লাল মাটির দেশে। বিষ্ণুপুর শহর থেকে 30 কিলোমিটার দূরে বীরসিংহ গ্রাম আর ভোরা গ্রামের ঠিক মাঝে বর্গা ফরেস্ট ইনের মধ্যে নিধিবন লাক্সারি ফরেস্ট রিসর্টে জবরদস্তভাবে নেক্সট 24 ঘন্টা কাটাতে চলেছি। বর্গা ফরেস্ট এমনই একটা ফরেস্ট যেখানে হাতি এবং শিয়াল প্রচুর দেখা যায়। বীরসিংহর বর্গাশোলে যে নিধিবন লাক্সারি রিসর্টে ঢুকলেই শুরুতেই দেখতে পারবেন দুটো খুব সুন্দর মন্দির। কিছুটা আসলেই দেখতে পারবেন সামনে আছে সুভালি পার্ক, যেখানে খুব সুন্দর ফুলের বাগান আছে আর বাচ্চাদের বা বড়দের জন্য খুব সুন্দর দোলনারও ব্যবস্থা আছে। সন্ধ্যাবেলাতে খুব ভালো লাগবে। আর উল্টো সাইডে আছে গোপাল ভোগ, যেখানে দই, রাবড়ি, লস্যি, আইসক্রিম, চিপস থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস আপনি পাবেন। প্লাস পাশে আছে প্রয়োজন 7 দিন 11 ঘন্টায় আপনাদের বা আমাদের যা যা দৈনন্দিন জিনিস লাগে সবই এখানে পাওয়া যাচ্ছে। সবই যদি আপনাকে পেমেন্ট করে নিতে হবে। উল্টো দিকে আছে শিবধাম, শিব ঠাকুরের খুব সুন্দর মূর্তিযুক্ত শিবধাম। আর এখানেই আছে কিন্তু গোশালা। গোশালাতে কিন্তু প্রচুর গরু মোষও আছে, সেখানে একটু যাওয়া যাক। এখানে দেখতে পাচ্ছি প্রচুর গরু এবং মোষ আছে, যেখান থেকে দুধ যে উৎপাদন হয় সেই দুধ দিয়ে বিভিন্ন মিষ্টান্ন হয়, প্লাস বিভিন্ন জায়গাতেই দুধগুলো সাপ্লাই হয়। এখানে আসার সাথে সাথে সকলকে দেওয়া হয় ওয়েলকাম ড্রিঙ্ক। এই তপ্ত দুপুরে ঠান্ডা ঠান্ডা মকটেল বেশ লাগবে। রিসর্টে ঢুকলেই রিসর্টের মাঝেই আছে আদিযোগী, খুব সুন্দর শিব ঠাকুরের আদিযোগী মূর্তি। আর যেটা দেখলে খুব ভালো লাগে, আর চারিপাশটা খুব সুন্দরভাবে সাজানো। এদিকে বিভিন্ন পশু পাখির স্ট্যাচু এখানে রাখা আছে। আম গাছ প্রচুর আছে, যেখানে দেখতে হচ্ছে আমের বোল হয়েছে। আর ইনাদের তিনটে মেনলি বিল্ডিং আছে। এখানে একটা যেমন লেখা আছে নিধিবন বিল্ডিং, এই একটা বড় বিল্ডিং, এখানে বিভিন্ন ক্যাটাগরি রুম আছে। এইখানে একটা আছে ভেদিক ফরেস্ট বলে একটা বিল্ডিং আছে, যেখানে প্রচুর ক্যাটাগরি রুম আছে। আর একটা আছে সুইমিং পুল বিল্ডিং। এই 3টে বিল্ডিং এই বিভিন্ন ক্যাটাগরি রুম আছে, সেটা তো আসবেই। তার আগে বললি এখানে খুব সুন্দর দেখুন গ্রাউন্ড আছে। আর তার থেকেও বড় কথা, যারা সকাল সকাল আসে বা সারাদিন সন্ধ্যাবেলাতে আসে, সেখানে দেখুন রোল কাউন্টার আছে, যেখানে বিভিন্ন রকমের স্ন্যাক্স পাওয়া যায়। তারা এখানে বসে সবাই খেতে পারে। আর পাশেই আছে চা কাউন্টার, যেখানে সারাদিন চা কিন্তু পাওয়া যায়। আমার সামনে দেখুন লেখা আছে নিধিবন। এখানে ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরে প্রচুর সব লাক্সারি, ডিলাক্স, সুপার ডিলাক্স রুম আছে। তার মধ্যে থেকে একটা রুমে আমরা থাকবো। আমরা আছি নিধিবন বিল্ডিংয়ের এই 203 নম্বর রুমে। আর তার সামনে যে ব্যালকনিটা আছে, সেখান থেকে দেখুন পুরো রিসর্টটা খুব সুন্দর দেখা যায়। সামনে দেখা যাচ্ছে আদিযোগী আছে, আর পুরো রিসর্টে খুব সুন্দর এনজয় করা যাচ্ছে। এবার আপনাদের আমাদের রুমের সাথে পরিচয় করাই। এটা একটা সুপার ডুপার লাক্সারি রুম। আর সেখানে কিন্তু দেখুন শুরুতেই এত সুন্দর রুমটা, দুর্দান্ত কিং সাইজের বেড আর ওয়েল ডেকোরেটেড। আর রুমটার মধ্যে একটু রাজসিক ভাব তো অবশ্যই আছে। আর তার সঙ্গে প্রচুর অ্যামিনিটিস আছে। দেখুন খুব সুন্দরভাবে সোফা আছে, টিভি আছে, আর প্রত্যেকের জন্য কিন্তু একটা করে চপ্পল দিয়ে দিচ্ছে। ওয়াইফাই আছে রুমে আলাদা, টি কেটলি এবং টি কিট আছে, মিনি বার বা ফ্রিজ আছে, ডবল ডোর ওয়ার্ড্রপ আছে। উপরে আছে দেখতে পাচ্ছি আয়রন টেবিল, আর ভিতরে আয়রন আছে, ড্রায়ার আছে, মিনি লকার আছে গদরেজের তাও। আর শীতকালে যাতে অসুবিধা না হয় তার জন্য হিটারও আছে, রুম হিটার। ফুল সাইজের একটা আয়না আছে, যেখানে নিজেকে সবসময় দেখা যাবে। আর সঙ্গে আছে স্যানিটাইজ ওয়াশরুম, আর যেখানে গিজার তো আছে। এখানে দেখুন কাঠের ট্রেতে ডেন্টাল কিটও আছে। স্নান করে রিফ্রেশ হয়ে চলে আসলাম এনাদের রেস্টুরেন্ট ফরেস্ট গ্রিলে। যাওয়া যাক। নিধিবন ফরেস্ট লাক্সারি রিসর্টের ভিতরে মানে এনাদের রেস্টুরেন্টে বসে পড়েছে। আর জবরদস্ত দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন এখানে হয়। আপনি যে বিভিন্ন রকম রেঞ্জের বিভিন্ন রকম খাবার দাবার পাবেন। স্পেশালি যেটা এখানে সবচেয়ে পপুলার সেটা হচ্ছে 100 টাকার ভেজ থালি। 100 টাকার ভেজ থালির মধ্যে প্রচুর কিছু আছে। সেখানে দেখুন বাসমতি চালের ভাত, লেবু, লঙ্কা দিচ্ছে। এখানে পাঁপড় ভাজা আছে, কলমি শাক ভাজা আছে, করলা আলু ভাজা, লাউ আলু দিয়ে একটা সবজি, আলু পোস্ত, ডাল।
টক দই, 2 পিস মিষ্টি বা রসগোল্লা, আর সাথে আছে চাটনি। এটা 100 টাকার থালি সবচেয়ে পপুলার এবং 100 টাকা হিসেবে আমার মনে হয় পারফেক্ট। সাথে অনেক কিছু ডিশ আছে যেগুলো আপনি নিতে পারেন, যেমন নিচে ইলিশ মাছ, এছাড়া বিভিন্ন রকম মাছ তো এখানে পাওয়া যায়। এটা সর্ষে ইলিশ ছিল, কিন্তু স্টার্টার হিসেবেও প্রচুর আইটেম আছে। তার মধ্যে নিয়েছি আমি এখানে গ্রিল পমফ্রেট। এবার এটাকে আগে টেস্ট করি। পমফ্রেট মাছ, এই আপনি বাঁকুড়ার এই জঙ্গলের ভিতরে আপনি পমফ্রেট মাছ পাচ্ছেন, এটাই সবচেয়ে বড় কথা। বেশ অনিয়ন লাচ্চা স্যালাড, স্যালাডটা পারফেক্ট। গ্রিলটা এত সুন্দর হয়েছে, আর উপরে যেটা মশলা দেওয়া আছে তন্দুর করার সময়তে একদম পারফেক্ট, মানে খুব সুন্দর আজওয়ানি ফ্লেভার আসছে। স্টার্টার হিসাবে এরকম মাছ খাওয়ার মজা আলাদা। এবার হচ্ছে শাক, কলমি শাক দিয়ে প্রথমে মাখিয়ে নিই। শাকটা এখানে প্রতিবার দেখেছি দেয়, এখানে আগেরবারও দেখেছি কলমি শাক দেয় বা বিভিন্ন রকম সিজনাল শাক দেয়। শাক খেতে ভালো, শাক শাকের মতোই, শাকের যেরকম স্বাদ হওয়ার কথা সেরকমই, সুন্দর ভাজা, বেশ খেতে। এবার হচ্ছে আলু করলা ভাজা। আলু করলা ভাজা এমনি ডালের সাথেও খাওয়া যায়, আবার চাইলে পরে ভাত দিয়ে মাখিয়েও খাওয়া যায়। যেহেতু নরম করে ভাত দিয়ে মাখিয়ে খেতে কিন্তু বেশ লাগবে। বাঙালির একটুখানি বেশ বা বিভিন্ন রকমের ভাজা ভাতের সাথে খেতে কিন্তু ভালোই আসে। ভালো ভাজা। এবার হচ্ছে ডালের পালা। মুগ মুসুর মিক্স করে বললো ডালটা বানানো হয়েছে, দেখা যাক। ডাল ভেজ ডাল, টমেটো দেওয়ার জন্য একটু টকটক ভাব আছে, পেঁয়াজের ব্যবহার আছে, কাঁচা আছে পাঁপড়, আর সবজির মধ্যে আছে আলু লাউ দিয়ে ঘন্ট। তোমাদের আলুর সংখ্যাটা বেশি, লাউয়ের পরিমাণটা কম। টেস্ট ভালো, ডালের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট। এবার হচ্ছে আলু পোস্ত। এখানে পোস্তের পরিমাণটা অনেকটাই দেখতে পাচ্ছি, আলুও আছে আর সর্ষে ফোড়ন দেওয়া আছে দেখছি। কাঁচা সর্ষে একটু ঝাঁঝ আছে, সঙ্গে পোস্তের ভালো সুন্দর স্বাদ। আলু দিয়ে একদম বাঁকুড়ার ঘরে যেরকম রান্না হয় বাঁকুড়ার বিভিন্ন বাড়িতে, ঠিক সেই স্বাদে বানিয়েছে আলু পোস্ত, বেশ খেতে। বাঁকুড়া বীরভূমের শানিত আলু পোস্ত বা পোস্ত। তো এবার নিচ্ছি সর্ষে ইলিশ। সর্ষে ইলিশে দেখতে পাচ্ছি ইলিশের সাইজটা একদম স্ট্যান্ডার্ড, আর সাথে আছে সর্ষে ইলিশের গ্রেভি। ব্যাস, কাঁচা লঙ্কা দেওয়া আছে এখানে, আর সর্ষে ইলিশ দিয়ে মাখিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু জব্বর, ইলিশের গন্ধে একদম মমা করছে, গ্রেভিটা দুর্দান্ত হয়েছে। আচ্ছা, গ্রেভিটা কিন্তু একদম ইলিশময়, দেখুন বেশ মোটা ইলিশটা, বেশ স্বাদের ইলিশটা। এটার স্বাদ কিন্তু জব্বর, বানিয়েছিল এরকম, খেতেও সেরকম। বাঁকুড়াতে এসে এরকমই ইলিশ পাবো ভাবতেই পারিনি। ফাটাফাটি স্বাদ ইলিশের, পুরো ইলিশময়। এবার চাটনি, আমের চাটনি, ফাটাফাটি খেতে আমের চাটনিটা। এবার টক দই, সঙ্গে মিষ্টি রসগোল্লা, টক মিষ্টির কম্বিনেশন তো বেশ। তো দাদার খাওয়া দাওয়ার পরে আমি বসে পড়েছি বাসন্তী পোলাও, আর সাথে নিয়ে নিয়েছি মাটন কষা। বাসন্তী পোলাও, আর দেখতে পাচ্ছেন এখানে কাজু কিশমিশে ভরপুর। ও ঝরঝরে বাসন্তী পোলাও, কাজু কিশমিশ দেখুন, বাপরে বাপ, এই জিনিসটা একটা কাস্টমারও পায় তাহলে খুব খুশি হব। আজকে শো স্টপার মাটন কষা। দাদা তো মাটন আজকে খায়নি, তো আমি মাটন খোর, মাটন লাভার, তো নিয়ে নিয়েছি এখানে মাটনগুলো। দেখতে পাচ্ছেন একদম দেশি মাটন, দেখতে পাচ্ছেন সরু সরু রিপ, একদম একটু সাজিয়ে নিয়ে আগে। তো বাসন্তী পোলাও আর মাটন কষা খাওয়া শুরু করে দিয়েছি। এইসব খাবার নিয়ে চুপচাপ বসে থাকা যায় না। যে কোয়ালিটির খাবারটা সার্ভ করেছে তুখোর, আর কোয়ান্টিটি দেখে নিন। একটা বলে আমি হাফ পোর্শন নিয়েছি, আর এখনও হাফ পোর্শন আছে, এক পোর্শন নিয়ে দুজন ইজিলি খেতে পারেন। খাওয়া দাওয়া নিয়ে নদীবাং রিসর্টকে নতুন করে পরিচয় করানোর দরকার নেই। জব্বর। একটা কথাই বলবো, এইবারে সামার ভ্যাকেশনটা ফ্যামিলির সাথে একদম নিরালায় সুন্দরভাবে একই জায়গাতে বসে জঙ্গলের মাঝে এরকম দুর্দান্ত খাবারের সাথে এনজয় করুন। রিসর্টের নিস্তব্ধতা, সুইমিং পুল, সাথে এত সুন্দর বাগান, লন, বাচ্চাদের জন্য পার্ক, সব কিছু একসাথে। আসুন, এনজয় করুন। আর রুম নিয়ে তো কোনো কথাই হবে না। লাক্সারি রুম কাকে বলে, একেবারে লাক্সারি রুম।
তিনটে বিল্ডিংয়ের 3 ক্যাটাগরির রুম এখানে আছে, মানে ফাটাফাটি লেভেলের। এমন জব্বর খাবার, আরও নিয়ে নিলাম মাটন যা ছিল সব কাছিয়ে নিয়ে নিয়েছি। নিধিবন লাক্সারি ফরেস্ট রিসর্টের কিন্তু একটা রূপ আছে। সকাল যে রূপটা দেখতে পাবেন, সন্ধ্যেবেলা ঠিক তার অপোজিট। যেরকম লাইটের খেলা, দুর্দান্ত পরিবেশ সৃষ্টি হয়। আর বাইরে কিন্তু এখানে রোল কাউন্টার, অনেক রকমের স্টার্টার আইটেম বিক্রি হয়, সেখানে খাবার দাবার নিয়ে আপনারা এনজয় করতে পারেন। লোকাল যারা আছে তারা এখানে খুব এনজয় করে। আপনারা ফ্যামিলি আসুন, জমিয়ে এনজয় করুন, আর সামার ভ্যাকেশনটাকে একটু অন্যরকম করে তুলুন। একটুখানি শুয়েছিলাম, উঠে সাথে সাথে চলে এসেছে চা। এই দেখুন কি সুন্দর লেখা আছে, বেদিক ফরেস্ট, আমার জন্য লাল চা, বিট্টুর জন্য দুধ চা। আপনি যেরকম দুধ চা চান পাবেন, তার সঙ্গে এখানে কিন্তু চা করার ব্যবস্থাও আছে, সেটাও অ্যাভেলেবেল নিতে পারেন। আমরা তো আছি নিধিবন বিল্ডিংটাতে, এছাড়াও এনাদের যে বাকি দুটো বিল্ডিং তার মধ্যে একটা হচ্ছে বেদিক ফরেস্ট। এই বিল্ডিংটা কিন্তু ঝা চকচকে বিল্ডিং, এখানে প্রচুর ক্যাটাগরি রুম আছে, সেই রুমগুলো দেখা যাক। বেদিক ফরেস্টের ফার্স্ট ফ্লোরটা কিন্তু দুর্দান্ত সাজানো গোছানো, আর সেখানেই যে রুমটা ঢুকছে সেটা হচ্ছে সুইট রুম। সুইট রুমের ভিতরে দুটো রুম আছে। শুরুতে আছে ড্রয়িং রুম, আর ড্রয়িং রুমটা দেখুন খুব সুন্দর সাজানো, সোফা দিয়ে সাজানো, আর সেখানে বিভিন্ন রকম টিকিট থেকে শুরু করে এখানে আয়রন আছে, স্লিপার আছে, আয়রন টেবিল আছে, এসি তো আছেই, আর বিরাট বড় সঙ্গে আছে বেডরুম। আর এখানে কিন্তু দুটো এসি আছে, আর এপাশে জানলা খুললেই দেখতে পাওয়া যায় পুরো ফরেস্ট ভিউ। যদি এখন রাত্রি বলে আমি দেখাতে পাচ্ছি না। আর এখানে মডার্ন অ্যামিনিটিস যা যা থাকা দরকার সব আছে, বড় টিভি থেকে শুরু করে মিনি বার বা ফ্রিজ আছে, ওয়ার্ড্রপ আছে, কিং সাইজের বেড সাইড টেবিল, কোজি চেয়ার আছে, বিগ ওয়াশরুম। আর ওয়াশরুমের মধ্যে সেপারেট করা আছে বাথ এরিয়া আর হচ্ছে টয়লেট এরিয়া, সঙ্গে টাওয়াল থেকে শুরু করে হেয়ার ড্রায়ার, ডেন্টাল কিট, শাওয়ার কিট সবই আছে, সঙ্গে গিজার তো আছে। আর এখানে প্রত্যেকটা রুমের সাথে কিন্তু ওয়াইফাই ফ্রি। এবার দেখবো 4 বেডের একটা সুইট রুম, বিরাট বড় সুইট রুম। এটা প্রায় 600 স্কোয়ার ফুটের রুম, এত বড় রুম। আর যেখানে মডার্ন অ্যামিনিটিসগুলো যেরকম সুইট রুমে দেখলাম সবই আছে, প্লাস এখানে কিং সাইজের দুটো বেড আছে, মানে এখানে 4 জন আরামসে থাকতে পারবে। এটা অ্যাকচুয়ালি বলা যায় এটা ফ্যামিলি রুম। আর সেখানে দুটো কোজি চেয়ার থেকে শুরু করে যা যা মডার্ন অ্যামিনিটিস আগে দেখলেন সব আছে। এবার চলে আসলাম বাজেট ফ্রেন্ডলি ফ্যামিলি ডিলাক্স রুমে, যেখানে 4 জন আরামসে থাকতে পারবে। এক্সট্রা বেড নিয়েও আপনারা 6-7 জন মিলেও থাকতে পারবেন, সেক্ষেত্রে এক্সট্রা হয়তো চার্জেস লাগবে। দুটো কিং সাইজের বেড আছে, আর এখানেও কিন্তু পুরোপুরি ফরেস্ট ভিউ পাবেন। আর তাছাড়া যা যা মডার্ন অ্যামিনিটিস থাকা দরকার সবই আছে। এবার চলে আসলাম একটা ডবল বেডেড বাজেটেড রুমে। এই রুমটাও কিন্তু বেশ ভালো, এখানেও কিং সাইজের বেড আছে এবং যা যা মডার্ন অ্যামিনিটিস থাকা সবই আছে। এই রুমটা থেকে বেনিফিট হলো এখান থেকে আপনি পুরো রিসর্টটাকে দেখতে পারবেন, ব্যালকনিতে দাঁড়িয়েও বেশ এনজয় করতে পারবেন জায়গাটা। আমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্সে নিয়ে নিয়েছি মুর্গ আঙ্গারা কাবাব, আর সেখানে একদম দেখতে পাচ্ছি সিজলার ফরমেশনে দিচ্ছে, গরমা গরম একদম ধোয়া ওঠা বাটার দেওয়া হচ্ছে, দেখতে সত্যি ফাটাফাটি লাগছে। আর সাথে নিয়েছি চাইনিজ একটা স্টার্টার আইটেম ফিশ বাটার ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই, আর সাথে আছে মেয়োনিজ। তো শুরুতে নিলাম একটা মুর্গ আঙ্গারা কাবাব, একদম গরমা গরম দেওয়া হচ্ছে এখানে, আর সঙ্গে আছে গ্রিন চাটনি। মুর্গ আঙ্গারা কাবাব কিছুটা পরিমাণে খেয়েছি, এই দেখুন একদম ফ্রেশ চিকেন, আউটারটা কিন্তু বেশ, আর জোয়ানের জবরদস্ত ফ্লেভার আছে, খুব সুন্দর। এটাকে মশলা দিয়ে ম্যারিনেট করা ছিল, এরকম নরম হয়েছে, খেতেও সেরকম ফাটাফাটি টেস্ট। আর খুব সুন্দর বাটারি ফ্লেভারও আছে, কারণ বাটার দিয়ে সুন্দরভাবে এটাকে সিজলা করা হয়েছিল, দুর্দান্ত খেতে। আর এখানে দেখতে পাচ্ছি আছে ফিশ তাওয়া বাটার ফ্রাই, সাইজগুলো দেখুন যথেষ্টই ভালো, স্ট্যান্ডার্ড সাইজের ফিশগুলো আছে, অলরেডি আমি একটা নিয়েছিলাম। আর মাছটাকে দেখাই দেখুন, একদম ফ্রেশ মাছ, আর উপরে হালকা কোট করে ফ্রাই করে তারপরে হচ্ছে তাওয়াতে এটাকে টস করা আছে, দুর্দান্ত ফ্লেভারফুল। আর এটা বাসা মাছ হওয়ার জন্য বাসা মাছের নিজস্ব ফ্লেভার না থাকলেও বাকি মশলার ফ্লেভারগুলো খুব বেশি এনহান্স করে, বেশ ভালো খেতে। আর সাথে আছে ফ্রেঞ্চ ফ্রাই আর মেয়োনিজ। তো এবার নিয়ে নিচ্ছি এখানকার বাইরে যে রোল কাউন্টার আছে, স্টার্টার কাউন্টার, যেখানে কিন্তু সন্ধ্যাবেলাতে প্রচণ্ড ভিড় হয়, সেখানে যা যা খাবারগুলো পাওয়া যায় সেগুলো নিয়েছি। এখানে মেনলি পাওয়া যায় রোল, বিভিন্ন রকমের রোল, আর তার সঙ্গে আছে মোগলাই, ফিশ ফিঙ্গার আর ফিশ ফ্রাই। তো আমরা ভাবলাম যে একটু ফিশ ফ্রাই ট্রাই করা যাক। আর এটা কিন্তু কলকাতা ভেটকিতে হয়, মানে কলকাতা থেকে সময় ভেটকি মাছগুলো আসে, গরমা গরম ভেটকি মাছ দিয়ে বানানো হয়, এরকম সাইজের দুটো ফিশ ফ্রাই, গরমা গরম ফিশ ফ্রাই। দেখুন মাছগুলোকে দেখাচ্ছে, আর ধোয়া উঠছে, বুঝতেই পারছেন সবে এটা ফ্রাই করে দিল। আর ভিতরে দেখাচ্ছে দেখুন বিভিন্ন ধরনের গ্রিন হার্বস দেওয়া আছে, উপরে বেড ক্রাম দেওয়া আছে, বাইরে পেঁয়াজ আদাও দেওয়া আছে,
গরমা গরম ফাটাফাটি খেতে ফিশ ফ্রাই। এখানে কিন্তু স্টার্টারগুলো জব্বর চলে, প্রচুর গ্রামবাসীরা এখানে আসে এই স্টার্টারগুলো এনজয় করার জন্য। এবার চলে আসলাম বরগাঁ ফরেস্ট ইনের বার অ্যান্ড রেস্টুরেন্ট পার্টটাতে। সেখানে বিভিন্ন ধরনের ওয়াইনের অপশান আছে। তো বসে পড়েছি রাত্রে ডিনার নিয়ে, আমি আর দাদা। আমি নিয়ে নিচ্ছি চিকেন সিজলার এখানে, আর সাথে এখানে এক্সট্রা গ্রেভি, আর এখানে আছে আপনার চেলো কাবাব উইথ রাইস। ওপরে দেখতে সানি সাইড আপ দিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া শুরু করবো তার আগে একটা কথাই বলবো, একদম থমথমে পরিবেশ, ঝিঝি পোকার ডাক, সাথে মাঝে মধ্যে শিয়ালের ডাকও পাওয়া যাচ্ছে। তো রাতের ডিনারটা কমপ্লিট করি। তো নিয়ে নিয়েছি এখান থেকে চিকেন সিজলার থেকে রাইস আর একটুখানি চিকেন, আর এখানে রয়েছে এখানে বাটার দিয়ে টস করা ভেজিস। এখানে যেমন বেল পেপার আছে, ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, গাজর, আর রয়েছে এখানে সুইট কর্ন। তো ট্রাই করা যাক। কোনো বড় সড়ো রেস্টুরেন্টে বসে খাচ্ছি বোধ হয় মনে হচ্ছে। খাবার দাবারের মান যথেষ্ট ভালো, আর তার থেকে বড় কথা এখানকার যারা স্টাফ এতটাই হেল্পফুল, আপনি যতবার বলবেন যেভাবে বলবেন ওরা কিন্তু সার্ভিস দিচ্ছে। খেয়েও শান্তি, এখানে থেকেও শান্তি। দুর্দান্ত সময় স্পেন্ড করলাম আজকে। চিকেনটা ফাটাফাটি। একটু গ্রেভিটা নিয়ে নিই। যা রাইসটা বানিয়েছে গ্রেভির কোনো দরকার পড়ে না। বাটার ফিল কিন্তু প্রচুর, দুর্দান্ত স্পাইসি গ্রেভি। দুর্দান্ত খাওয়া দাওয়া করলাম। আজকে সারাদিন ধরে কীভাবে টাইমটা কেটে গেল নিজেরাও বুঝতে পারলাম না। খাওয়া দাওয়া করে রিসর্টটা ঘুরে বেশ সারাটা দিন কাটালাম। আমি নিলাম হচ্ছে চেলো কাবাব। চেলো কাবাবের উপরে এই যে পোস্টটা দেওয়া থাকে সেটা কিন্তু বেশ লাগে দেখতে, আর এখানে খুব সুন্দরভাবে পোস্টটা বানিয়েছে। নিচে আছে বাটার রাইস, আর সাথে বেশ কিছু কাবাব থাকে, যেরকম এখানে দেখতে পাচ্ছি মোস্ট প্রবাবলি এগুলো রেশমি কাবাব। উপরে টমেটো সতে করে দেওয়া আছে, ক্যাপসিকাম সতে করা আছে, আর স্যালাড হিসেবে আছে গ্রিন স্যালাড যা যা থাকে, আর সঙ্গে আছে একটা শিক কাবাব। তো এখানে নিয়ে নিয়েছি বাটার রাইস, তার সঙ্গে পোস্টার নিয়েছি, শিক কাবাব নিয়েছি, একটা নিয়ে নিয়েছি আগে চিকেন কাবাব। আগে ট্রাই করা যাক। প্রথমেই বাটার রাইস দিয়ে ট্রাই করি। পুরো বাটারি ফ্লেভার, ডিনারের জন্য একদম পারফেক্ট। সাথে আছে কাবাব, এটা হচ্ছে মোস্ট প্রবাবলি মালাই কাবাব বা রেশমি কাবাব। দুর্দান্ত চিকেনের পিস, ফাটাফাটি সফট, এবং সাথে নিচে শিক কাবাব। শিক কাবাবটার মধ্যে দেখতে পাচ্ছি মাটন মিক্স করা আছে, তার সাথে পেঁয়াজ, লঙ্কা, আদা সব কিছু দিয়ে মিক্স করে শিক কাবাব যেভাবে হয় আর কি। দুর্দান্ত খেতে। বাটার রাইস দিয়ে এটা ফাটাফাটি জমে যাবে। তো রাত্রেবেলাতে আমরা জবরদস্ত খাওয়া দাওয়া খাওয়ার সুযোগ পাচ্ছি। খাওয়াটা শেষ করি, কাল সকালে দেখা হবে। বাই বাই। নেক্সট ডে মর্নিং চলে আসলাম ইনাদের অডিটোরিয়াম কাম ব্যাংকোয়েটে, যেখানে যে কোনো ধরনের মিটিং থেকে শুরু করে কনফারেন্স সব কিছু সম্ভব, প্লাস আপনার যে কোনো সোশ্যাল অকেশন, বিয়ে, অন্নপ্রাশন, যে কোনো সোশ্যাল অকেশন এখানে করতে পারবেন। চলুন ব্যাপারটা দেখি। এখানে ব্যাংকোয়েটটা এত সুন্দর, এত বড় যে এখানে আরামসে 400-500 জনের খুব সুন্দর আরামসে একটা যে কোনো সোশ্যাল গ্যাদারিং হতে পারে। কনফারেন্স হলের জন্য যা যা দরকার সব রকম দেখুন ব্যবস্থা আছে, স্টেজ আছে, তার জন্য বিভিন্ন কোম্পানি কিন্তু এখানে কনফারেন্স হয়। আর ওয়ালে দেখুন খুব সুন্দর সুন্দর আমাদের দেশের যারা গর্ব তাদের সবার দেখুন পোর্ট্রেট করা আছে। কনফারেন্স হলের সাথেই অ্যাটাচ আছে বিরাট বড় লম্বা দেখুন বুফে ডাইনিং রুম, মানে এখানে আরামসে সকলে খাবার নিয়ে খেতে পারবে। আর পাশে আছে বিরাট বড় বোটিং করার জায়গা। এখানে 12 মাস কিন্তু সন্ধ্যাবেলাতে বলুন বোটিং করার ব্যবস্থা আছে, আর শীতকালে তো সবসময় হয়। কোনো ফরেস্টের মধ্যে বিগেস্ট সুইমিং পুল আমি আমার জীবনে দেখিনি, যেটা এখানে এসে দেখতে পাচ্ছি। বিরাট বড় সুইমিং পুল, এর দুটো পার্ট আছে, একটা বড় সড়ো আছে আর সামনে ছোটদের আছে। সকালে এনারা জল একটু চেঞ্জ করছিল বলে এই মুহূর্তে কম আছে, বেলা হলে পরে জল একদম ফিল হয়ে যাবে। আর সাথে আছে আর পুল সাইড কনফারেন্স হল, এটা একটা মানে পুলের পাশেই আছে, সঙ্গে পাশে জঙ্গল আছে, যেখানে 30-40 জন মিলে আরামসে খুব সুন্দরভাবে কনফারেন্স বা যে কোনো সোশ্যাল গ্যাদারিংও করতে পারবেন, এইরকম ব্যবস্থা করে রেখেছে। সুইমিং পুল থেকে বেরিয়েই আছে ককটেল মকটেল রুম। ইয়েস, ককটেল মকটেল রুম। সেখানে আরামসে এসির মধ্যে বসে রিল্যাক্স করতে করতে ককটেল মকটেল এনজয় নিতে পারেন। সুইমিং কস্টিউম কেউ যদি না নিয়ে আসে তার জন্য এখানে ব্যবস্থা আছে, আর তার সঙ্গে স্টিম বাথেরও ব্যবস্থা আছে, যেটা সবচেয়ে বেশি জরুরি। এবার চলে আসলাম আমরা পুল সাইড বিল্ডিংয়ে। পুল সাইড বিল্ডিংয়ে গ্রাউন্ড ফ্লোরে এখানে বাজেট ফ্রেন্ডলি রুম আছে। এখানে দেখুন খুব সুন্দর 2 বেডেড রুম, যদি এখানে 3 জন আরামসে থাকতে পারে। এক্সট্রা কেউ আসলে পরে এক্সট্রা চার্জ দিলেও থাকার ব্যবস্থা আছে ওরা, অর্থাৎ এখানে এক্সট্রা বেড অ্যারেঞ্জ করে দেয়। এবার চলে আসলাম এনাদের পাখিরালয়তে, যেখানে বিভিন্ন ধরনের প্রচুর পাখির সম্ভার আছে। বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ধরনের পায়রা আছে, এখানে টার্কি দেখা যাচ্ছে, পাশে দেখছি প্রচুর খরগোশ। উড়ি বাপরে, খরগোশের সাম্রাজ্য। গতবার যখন এসেছিলাম দেখেছিলাম খরগোশগুলো সব ছাড়াই, এবার যদিও
আটকানো আছে। আর এখানে একটা বিরাট বড় ওপেন টেরেস আছে, স্টেজ আছে, যে কোনো ওপেন প্ল্যাটফর্মের জন্য প্রচুর এখানে প্রোগ্রাম হয়। আপনারাও চাইলে পরে যে কোনো সোশ্যাল গ্যাদারিংয়ের সঙ্গে সঙ্গে যে কোনো গ্যাদারিং বা কোনো রকম প্রোগ্রাম এখানে অ্যারেঞ্জ করতেই পারেন। তার জন্য দেখুন ওপেন স্টেজ করা আছে, বেশ ভালো জায়গা। আর এখানে প্রচুর আম গাছ আছে, আর সবকটা দেখতে পাচ্ছি বলো হয়েছে, মানে একটা আম্রকুঞ্জের মধ্যে দাঁড়িয়ে আছি। চলে আসলাম এনাদের ব্রেকফাস্ট এরিয়াতে। ব্রেকফাস্ট এরিয়ার নাম দিয়েছেন এনারা সানরাইজ ক্যাফে, যেখানে সকালবেলাতে বিভিন্ন রকমের বুফে বা আলাকাটে আপনি নিতেই পারেন। তো এখন আমরা যদি আলাকাটা নিয়ে নিয়েছি, কিন্তু যদি আপনারা চাইলে পারে বা শনি রোববার করে স্পেশালি এখানে কিন্তু পুরোপুরি বুফে হয়। বুফের সময় কিন্তু লাইভ একদম তৈরি হয়, যা যা এখানে দেখতে পাচ্ছেন লাইভ হয় এবং গেস্টদেরকে লাইভ দেয়। তো নিয়ে নিচ্ছি এখানে 1-2 প্লেট আমরা দুজনের জন্য লুচি, আর সাথে আছে আলুর সবজি, সাথে 2 রকম ডিমের আইটেম। আপনি চাইলে অমলেটও নিতে পারেন, সঙ্গে পোচও নিতে পারেন। তো সকালবেলা নিয়েছি একদম নরম নরম লুচি, সাথে আছে আলুর তরকারি, ডাবর আলুর তরকারি, সাথে ক্যাচের নুনের ব্যবস্থা আছে। লুচি, আলুর তরকারি বা ঘুগনি, আপনার যেটাই হোক না কেন সকালবেলাতে কিন্তু আলাদাই মজা। সাথে আছে ডিমের পোচ। শান্তি। সকালে ব্রেকফাস্ট করার পরে যদি কারো মনে হয় সকাল 11টার পর থেকে সারাদিন এই কাউন্টারটা কিন্তু মকটেল আর বিভিন্ন ধরনের মোমোস পাওয়া যায়, যেটা কিন্তু আপনারা এখানে এসে এনজয় করতেই পারেন। বস, এখানে নিধিবনে আসবে কিভাবে সবাই? যদি নিধিবনে আসছেন, আমাদের একটা রুট আছে, যেমন বিষ্ণুপুর থেকে আসা যায়, বিষ্ণুপুর থেকে ভায়া বাসে যদি আপনারা আসতে চান, বিষ্ণুপুর থেকে পুরো ডাইরেক্ট আমাদের হোটেলের রিসর্টের সামনে বাসটা ডান হবে। কেউ যদি হাওড়া থেকে আসেন, তাহলে হাওড়া থেকে মশাগ্রামে নতুন রুটটা যেটা হয়েছে ভায়া ডাইরেক্ট মশাগ্রাম থেকে হয়ে আমাদের এখানে একটা ধনসিমলা বলে একটা জায়গা আছে, সেই স্টেশন আছে, সেই স্টেশন থেকে আমাদের এখানে জাস্ট 4 কিলোমিটার। বাহ, ওটা খুব তাড়াতাড়ি চলে আসতে পারবেন। এবং আরেকটা রুট আছে, যদি আপনারা হাওড়া থেকে আসেন, বর্ধমানে আলিশা বাস স্ট্যান্ড থেকে বাস আসছেন, আমাদের রিসর্টের সামনে পুরো বাসটি এসে থামবে। বাহ বাহ, তার মানে 3 রকম আসার ব্যবস্থা শুনে নিলেন। তো আপনারা জবরদস্ত চলে আসুন। তাছাড়া এনাদের কন্ট্যাক্ট ডিটেলস একদম এবং ওয়েবসাইটের নাম্বার নিচে ডেসক্রিপশনে আছে, প্লাস ফোন করে সরাসরি আমাদের রুম বুক করতে পারবেন। আর রুম এখানে তোমাদের স্টার্ট হচ্ছে কত? রুম ওটা স্টার্ট হচ্ছে আমাদের এখানে 3000 থেকে, যেটা প্লাস জিএসটি আছে 12%, ওটা আমাদের স্টার্টিং প্রাইস। ওকে, আর তো বুঝতেই পারছেন, সুতরাং নাম্বার ডেসক্রিপশন স্ক্রিনে রইল, সরাসরি কল করে আসবেন। তো আমরা দুর্দান্ত এক্সপিরিয়েন্স করলাম, লাস্ট 24 ঘন্টা ফাটাফাটি এক্সপিরিয়েন্স করলাম। এই নিয়ে সেকেন্ড টাইম আসলাম এবং এতটাই ভালো লাগে। এই বর্গাশোল ফরেস্টের মধ্যে আলাদা একটা জায়গা। ফাটাফাটি নেক্সট দিন দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গার। বাই বাই।